সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন প্রায় স্থবির। বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশে দেখা যায়নি সূর্য। অন্ধকারাচ্ছন্ন ছিল সিলেট। বৃষ্টিতে জীবনযাত্রায় অনেকটা ব্যাঘাত ঘটতে দেখা গেছে দিনভর। মহানগরের রাস্তাঘাটে চলাচল এবং দোকানপাটে মানুষের উপস্থিতি ছিল কম। পথচারীরা বৃষ্টিতে কেউ ভিজে কিংবা কেউ ছাতা নিয়ে চলাফেরা করতে দেখা গেছে। জানা গেছে, ভারতের অন্ধ্রপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিগজাউম উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও কাছাকাছি দক্ষিণ উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দিনভর সঞ্চালনশীল মেঘমালা বৃষ্টি অব্যাহত রয়েছে। সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের 17টি জেলায় বৃষ্টিপাত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ার পরই দেশে জেঁকে বসবে শীত। এছাড়া হেমন্তকালও প্রায় শেষ দিকে। শীতকাল শুরু হতে বেশি দেরি নেই। সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ বৃষ্টিপাত থাকবে, শুক্রবার কমে যাবে। তবে কাল বৃষ্টি কমে গেলেও আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এদিকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে গিয়ে গত কয়েকদিনের তুলনায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে আজ। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.7 ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 14.8 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের তৃতীয় সপ্তাহে একটি শৈত্যপ্রবাহের কথা উল্লেখ করে আবহাওয়াবিদ বলেন, তৃতীয় সপ্তাহে মাঝারি মাত্রার একটি শৈত্যপ্রবাহ হতে পারে।